আজ বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ঘোষণা এলো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব, এই নাম আর থাকছে না। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি আগেই সুপারিশ করেছিল এবং খুব শিগগিরই এই সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। র্যাবের ইতিহাস একটু পেছনে ফিরলে দেখা যায় 2004 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডের মাধ্যমে প্রথমবার জনসমক্ষে আসে এই বাহিনী। একই বছরের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে র্যাবের প্রথম অপারেশনাল কাজ শুরু হয়। এরপর 2004 সালের 21 জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রমে যুক্ত হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে র্যাব শুধু একটি এলিট ফোর্স হিসেবেই নয়, একটি ভয়ঙ্কর বিতর্কিত নাম হিসেবে পরিচিত হয়ে ওঠে। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে র্যাবের বিরুদ্ধে উঠে আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, নির্যাতন, এমন অসংখ্য অভিযোগ। অনেক পরিবার আজও জানে না তাদের প্রিয় মানুষটি কোথায়, কি অপরাধে তাকে তুলে নেওয়া হয়েছিল। এই অভিযোগগুলোর কারণে আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নের মুখে পড়ে র্যাব। আজ নাম বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, শুধু নাম বদলালেই কি অতীত মুছে যাবে? ভিকটিম পরিবারগুলোর ক্ষত কি শুকিয়ে যাবে? নাকি এই নাম পরিবর্তন হবে একটি নতুন শুরুর প্রতীক? আইনশৃঙ্খলা বাহিনী মানেই শুধু শক্তি নয়, এর সঙ্গে থাকতে হয় ন্যায়, মানবিকতা আর জবাবদিহিতা। নতুন নাম SIF। মানুষ এখন অপেক্ষায়, এই বাহিনী কি সত্যি মানুষের নিরাপত্তার প্রতীক হবে, নাকি পুরনো গল্পই চলবে নতুন নামে? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।